পঞ্চগড়ের একজন মানুষ নিহত হয়েছে, চাঁদপুরের মানুষকে মামলা দিছে। জুলাই গণঅভ্যুত্থানের মামলা মিনিমাম কোনো কোয়ালিটি নাই। জাতীয় পার্টি আমরা বলছি ও আওয়ামী লীগের দোসর। কেন? 18 সালে 24 সালে তারা আওয়ামী লীগের সঙ্গে ভোট করছে দোসর। আচ্ছা, তাহলে কি করতে হবে? এখন জাতীয় পার্টিকে নির্বাচনের বাহিরে রাখতে হবে। খুব ভালো কথা, আওয়ামী লীগের দোসর। আচ্ছা, 24 সালে যারা ভোট দিছিল সেই ভোট দেওয়া মানুষগুলো তো আওয়ামী লীগের দোসর, কারণ আওয়ামী লীগের আহ্বানে তারা ভোট দিতে গেছে। তো প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাদেরকে প্রার্থী হতে দেবেন না আওয়ামী লীগের দোসর হওয়ার কারণে। কিন্তু আপনি তো ভোটার যারা ভোট দিচ্ছে তারাও তো আওয়ামী লীগের দোসর, তাকে ঠিকই আপনি চাচ্ছেন মনে প্রাণে। তার মানে কি? তার মানে আপনি চরম অগণতান্ত্রিক একটা ব্যবস্থাপনায়, অগণতান্ত্রিক ব্যক্তিত্ব, অগণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া, যে রাজনৈতিক প্রক্রিয়া একই নির্বাচনে ভোট দেওয়ার কারণে সেই ভোটারদেরকে আপনি ঘৃণা করতেছেন না, ভালোবাসতেছেন, কিন্তু ওই নির্বাচনের প্রার্থীকে আপনি চাচ্ছেন যে সে প্রার্থী হতে না পারুক। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এটা কি শুধুমাত্র আপনি আপনার প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা ফাঁকা রাখার জন্য এটা করছেন না? আচ্ছা, এই জুলাই গণঅভ্যুত্থানে যত মামলা আছে, এই মামলার যারা আসামি হয়েছে কত ভাগ ভুয়া বলা যেতে পারে? কত ভাগ? আমি বলি অন্তত 90 ভাগ ভুয়া। আরও যদি বলি 98 ভাগ মামলাই হলো ভুয়া ব্যক্তির বিরুদ্ধে। যার গুলিতে নিহত হয়েছে সে ছাড়া সবাই মামলার আসামি। তাহলে তাজুল ইসলাম ভাইকে আমি কেন ধন্যবাদ দেব? কেন ধন্যবাদ দেব? যদি অধিকাংশ মামলায় যদি ভুয়া হয়, সেই ভুয়া মামলা ঠেকানোর জন্য কোনো বন্দোবস্ত তো ছিল না। এবং এই ভুয়া মামলাগুলোর আটক প্রক্রিয়া থেমে আছে, যে না, এগুলো আটকও করা যাবে না। বুঝতে পেরেছেন? এবং এগুলোকে জামিনও দিয়ে দিতে হবে। পুরোটা মামলা, জুলাই গণঅভ্যুত্থানের মামলা মিনিমাম কোনো কোয়ালিটি নাই। এটা কোনো কোয়ালিটির মধ্যেই পড়ে না। পঞ্চগড়ের একজন মানুষ নিহত হয়েছে, চাঁদপুরের মানুষকে মামলা দিছে। এনসিপি নেতা ওই যে কেরানীগঞ্জের একটা বাচ্চাকে মৃত দেখিয়ে গণঅভ্যুত্থানের মামলা করিয়েছে এবং তার নামে টাকা উঠাইছে এবং সেই পরিবারকে বলতেছে, আপনারা যদি এখন মুখ খোলেন, আপনি তো মারা গেছেন, মুখ খোলেন, তাহলে আপনার জীবন জাহান্নাম হয়ে যাবে।